খেলাম আর কি, জমে গেছে পুরো আজকে। বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি আপনাদের সবারই কিন্তু প্রিয়, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করেন। আর আজকে রান্না করব মোচা ভাপা। আপনাদেরকে মোচার অনেক রকম রেসিপি আমার করা আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা আর খেতে তো অসম্ভব সুন্দর হবে। আর বাড়ির গাছের মোচা হলে কেমন হয় বলুন তো বন্ধুরা, একেবারে টাটকা ফ্রেশ। চলে যাব, এই জন্য একটা দা নিয়েছি। আর বাড়িতে দেখুন অনেক কোলা গাছ হয়েছে, সেখানে দেখুন কোলাও হয়েছে। আর সেখান থেকে আমি মোচা কেটে নেব, কাঁঠালি কোলার মোচা। আমি চলে যাই কেটে নিতে। দেখুন মাঠ জমিনে কিন্তু রোয়া হয়ে গেছে। আর কলা গাছটা এমন জায়গায় আছে, না নামলে কিন্তু আমি কাটতেই পারবো না। এই জন্য আমাকে একটু নামিয়ে কিন্তু কাটতে হবে, হাত কিন্তু পেয়ে যাবে। আর দেখুন কত বড় হয়েছে মোচাটা। মোচা হয়েছে আর উঁচুতেই আছে সেগুলো, এটা শুধু পাশে আছে, আর না হলে প্রত্যেকটা উঁচুতে আছে। অনেকগুলো মোচা হয়েছে। আর বাড়ির গাছের টাটকা মোচার তো স্বাদ সম্পূর্ণ আলাদাই। এখান থেকে কেটে নিচ্ছি আমি। হ্যাঁ, কত বড়, কি সুন্দর। একটা হলেই কিন্তু পুরো রান্না হয়ে যাবে আমার। এটাই নিয়ে নিয়েছি। আরও 4-5টা আরও মোচা কিন্তু গাছের মধ্যেই আছে। আর কাঁঠালি কলার মোচা খেতেও ভালো লাগে। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছি। আর পুরো দেখুন, পুরো একদম কাদা পুরো ভর্তি হয়ে গেছে একেবারে। এই প্রথম রোয়া হলো। দেখো কত বড় মোচাটা এনেছি আজকে। আজকে কি রান্না করবে তুমি? আজকে দেখোই না, মোচা দিয়ে একটা অসাধারণ ভাবে রান্নাটা করব। খুব বড় একটা মোচা, সাথে তো যেরকম হবে পুরো আঙুল চেটে খাবে। আর ভাতও আজকে বেশি করে তুমি খাবে, আমি বেশি করে চাল নিয়েছি। তোমাদের ভাগে আজকে হবে তো ভাত? হ্যাঁ, হয়ে যাবে। আগে আমি এটা বানাই আর সব বন্ধুদেরকেও বলছি, দেখুন আজকে রেসিপিটা একেবারে জমজমাট। তাহলে তো জমজমাট হতে চলছে একদম। চলুন, একেবারে নতুন ধরনের রেসিপি, আপনারা দেখতে থাকুন। চলে এলাম রান্নার জায়গায়, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর দেখুন মোচাটাও ছাড়িয়ে নেব। কত সুন্দর দেখুন, একেবারে টাটকা তো। আর এগুলো ছোটবেলায় কিন্তু আমরা নৌকা খেলতাম, পুকুরে ভাসাতাম। তুমি কি আবার ছোটবেলার মতন রেখে দেবে নাকি, নৌকা খেলবে পুকুরে করে? নৌকা খেলবো, এটা আমিও ভাসাবো, রান্নার শেষে আমি ভাসাবো, রেখে দিব আমি। তাহলে ভালো হবে, কি বলো? হ্যাঁ, পুরোনো দিনের কথা মনে পড়বে। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। দেখুন আমার ছাড়ানো হয়ে গেল। এরপরে কি করে এর ভেতরে কাঠিটা বের করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন নতুন বিয়ে করেছেন অবশ্যই কিন্তু মোচা ছাড়াতে কষ্ট হবে, তাদের জন্যই। দেখুন এই যে কাঠিটা আছে, লম্বা কাঠিটা ফেলে দেব। আর এই যে শক্ত খোলসের মতো একটা অংশ আছে, এই দুটো ফেলে দিতে হয়। এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো খেলে কিন্তু পেট ব্যথা হয়, এই জন্য এগুলো ফেলে দিতে হবে। সব ছাড়ানো হয়ে গেছে, এরপর আমি কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেব। দেখুন এইভাবে ছোট ছোট করে কুচি করে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাহলে যে কালো কষটা থাকে সেই কষটা আর থাকবে না। সঙ্গে সঙ্গেই কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন। এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর জলের মধ্যে যে ফেলে রেখেছিলাম, দেখুন কতটা কালো জলও বেরিয়েছে। কত সুন্দর কালো জল। এরকম কিন্তু জলের সঙ্গে সঙ্গে ফেলে দেবেন, তাহলে কালো জলটা বেরিয়ে যাবে। এটা জল থেকে আবার আমি ছেঁকে নেব। দেখুন জল থেকে তুলে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমি জল থেকে তো ছেঁকে নিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে মাখিয়ে নেব। দেখুন লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি।
হলুদের গুঁড়িটাও দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে এটা 5 মিনিটের মতো আমি রেখে দেব। এখানে মশলার জন্য আদা রসুন আমি বেটে নেব, সঙ্গে এখানে নিয়েছি কাজু বাদাম চালমগজ একসঙ্গে আমি বেটে নিচ্ছি। দেখুন আদা রসুন আমি শিলনোড়ায় একসঙ্গেই বেটে নিচ্ছি। দেখুন আদা রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি। চালমগজ আর কাজুটাও একসঙ্গে বেটে নিচ্ছি। দেখুন বেটে নিয়েছি, বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন চলে এলাম, এখানেও ম্যারিনেশন করে যে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে মোচাটা নরম হয়ে গেছে। নরম হওয়ার জন্যই কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম, কারণ এটা ভাপাবো। আর একটা থালাও নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে চিংড়ি মাছ দিয়ে আজকে ভাপাটা হবে, খেতে তো অসম্ভব সুন্দর লাগবে। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি টক দই। এখানে 2 চামচ টক দই আছে। আর এখানে যে বেটে আনলাম চালমগজ আর কাজু বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, আদা রসুন বাটা। এর ওপর যে আমি মাখিয়ে রেখেছিলাম যে আগে থেকে মোচাটা, এখান থেকে মোচাটাও দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সঙ্গে তো আর কিছুই চাই না, এতটা সুন্দর লাগে খেতে। আপনারা অনেকেই কিন্তু মোচা রান্না করেন, এইভাবে অবশ্যই করে দেখবেন। আর আমার চ্যানেলে অনেক রকম মোচা রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখেও নিতে পারেন। দেখুন ভালো করে সব কিছু তো মাখিয়ে নিলাম। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাও কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ হাতে মাখাতে সর্ষের তেল না দিলে কিন্তু জমে না। সর্ষের তেলটাও দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মাখানো তো একবারে রেডি। এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এরকম একটা বাটির আমি আধ বাটি জল দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কলা পাতা। এই কলা পাতাই কিন্তু আজকে ভাপানো হবে, তার জন্য কলা পাতাগুলো ধুয়ে নিয়েছি। কলা পাতাগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। সবগুলো কলা পাতা আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে যে আমি মোচা চিংড়ি মাছটা যে মাখিয়ে রেখেছিলাম, এগুলো আমি কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সাজিয়ে তো নিলাম, আর কতটা দেখতে সুন্দর লাগছে। আবারও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাখানোর সময় দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিটা একটু দিলেও খেতে ভালো লাগে বেশি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর আগেও একবার রান্না করেছিলে এইরকম, তো সেই সময় শেয়ার করা হয়নি, এই জন্য কি এবারে শেয়ার করছো তুমি? হ্যাঁ, এতটা খেতে ভালো হয়েছিল বন্ধুরা, এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে না শেয়ার করে পারি বলুন তো। এতটা সুন্দর রান্না, আর এটা একটা পুরনো দিনের রান্না। এটা আমি শিখেছি আমার পাড়ার কাকিমার কাছ থেকে, তার জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আপনারাও অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি। তোমার সাজানো দেখে তো জিভ দিয়ে জল চলে আসছে। সাজানোটা সত্যি দেখুন, সাজানোটা এত সুন্দর হয়েছে, আর খেতে না কত সুন্দর হবে। আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি, মাখানোর সময় সরষের তেল দিয়েছিলাম, আবার ওপর থেকেও সরষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি। আর ভাপাতে সরষা তেল পড়লে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, সরষের তেলের গন্ধটাই তো সম্পূর্ণ সরষা আলাদা। তেল, কাঁচা লঙ্কা। দেখুন সব কিছু দিয়ে একেবারে আমার সাজানো কমপ্লিট। একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি।
সেন্ট কিন্তু ওঠা ছেড়ে দিয়েছে, তা বলো তুমি। হ্যাঁ সেন্ট তো উঠছেই, ভাপানো হচ্ছে না, এই জন্য গন্ধটাও দারুণ উঠছে। আমি কিন্তু বসে থাকবো, কারণ আমি চলে যাব না বন্ধুরা, এখানে উনুনের কাছেই কিন্তু বসে থাকতে হবে, কারণ এখানে ভাপানোটা তো হচ্ছে, না হলে তলাতে লেগে যেতে পারে। আঁচটা কিন্তু আমি কমিয়ে দেবো, যখন হয়ে আসবে তখন আঁচটা কিন্তু কমিয়ে দেবেন। যদি গ্যাসে করেন আঁচ কমিয়ে দেবেন, আর জ্বালন উনুনে করছি এই জন্য জ্বালনটা বের করে দেবো। এখন একটু বাড়িয়ে রেখেছি, পরে কমিয়ে দেবো। দেখুন গন্ধে তো পুরো মমো করছে, আর আজ কিন্তু একেবারেই কম রেখে ভাপানোটা হয়ে গেছে। আমি ঢাকা চাপাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর দেখুন চিংড়ি মাছগুলো একেবারে মজে গেছে, আর মোচাও হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ উঠছে। আর কোলা পাতাগুলো কিন্তু দেখুন একদম ভাপানো হয়ে গেছে। একবারে রেডি, তুমি চলে আসো, রান্না হয়ে গেছে। আমি যাচ্ছি এখনই। হ্যাঁ আসো তাড়াতাড়ি। খেতে তো বসে পড়েছে, আজকে কলা পাতাই খাওয়া হবে। দাও তাড়াতাড়ি দাও, গন্ধে একবার যেন মগমগ করছে, আর কতক্ষণ থেকে অপেক্ষা করে আছি আমি। আরে আমি দিচ্ছি, আজ একটু ভাতও একটু বেশি দেবে। আরে হ্যাঁ ভাত বেশি দেবো, আর চালও আজকে এই জন্য বেশিও নিয়েছি। আজকে রান্নাটা তো একেবারে ফাটাফাটি হয়েছে। আমি একটু নুনটা মাখিয়ে নেই। দেখুন রান্না আজকে জমজমাট। আরে কি করেছো তুমি? তুমি খেয়েই দেখো, তারপরে বলবে যে রান্নাটা কেমন হয়েছে। আরে কিছু বলো। বলার কিছু নেই, এত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা এতটা সুন্দর হয়েছে, আমি এখনো টেস্ট করিনি, তবে মনে হচ্ছে যে ভালো হয়েছে, পরে খাবো বাড়ির সবার সঙ্গে। আর এই জন্য আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। একবারে টাটকা মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথা হবে না, যেই রান্নাতে চিংড়ি মাছ পড়বে কি স্বাদ। খেতে খেতে আগুলে থেকে গেলে মনে হচ্ছে আগুলটা চেটে নেই। আচ্ছা চেটেই খাওয়া, আমি বলছিলাম না যে আজকে আগুন চেটে খাবে। দেখো বন্ধুরা, আর সত্যিকারের কথাটা কিন্তু লেগে গেল। সবাই এইভাবে বানিয়ে ফেলবেন, সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা। আপনাদেরকে বলেছিলাম না যে এই যে মোচার খোলাগুলো ভাসাবো পুকুরে, তার জন্য একটা জামবাটির মধ্যে নিয়ে নিয়েছি, চলে যাচ্ছি ভাসাবো। চলুন, আজকে প্রচুর আনন্দ লাগছে, ছোটবেলার কথা পুরো মনে পড়ে গেল। দেখুন আমি পুকুর পাড়ে চলে এসেছি, এই যে নামছি, অনেকদিন পুকুর পাড়ে নামা হয়নি। এই দেখুন একটা করে ভাসিয়ে দেবো, কি সুন্দর চলে যাবে। দেখুন চলে যাচ্ছে, কি দারুণ, কি মজা লাগছে। দেখুন ভেসে ভেসে কত দূর চলে যাচ্ছে, আর কি আনন্দ লাগছে। আপনারাও এইভাবে ভাসাবেন, আর কি মজা লাগবে কি বলবো। আর কয়েকটা থাক, আমার ছেলে যদি ভাসায়, এই জন্য রেখে দিলাম।